যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا
عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم، وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج، تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. وقال الله تعالى في مقام آخر: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر
السلام هي حتى مطلع الفجر. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به. رواه البخاري. শ্রদ্ধেয় আজকের জুমার সমবেত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান ওয়াহদাহু লা শারীকের নিমিত্তে, যার অসীম কৃপায়, যার অফুরন্ত রহমতের ফলে আমরা দুনিয়ার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, সেই মসজিদে আসতে পেরেছি। তার শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারি না, সেজন্য আমরা সকলে ছোট্ট একটি শব্দের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা, যার নাম আমরা সকলেই জানি, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই ইসলামকে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে গেছেন, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ইসলামকে পেয়েছি। তার উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন আপনারা সকলে অবগত আছেন যে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শ্রবণ করব এবং সেই অনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়িত করব। এটাই আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য হওয়া দরকার বা থাকাটাই জরুরি। আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতগুলোকে সম্মুখে রেখে দু চারটি কথা আমার বক্তব্যের মাধ্যমে আপনাদের সম্মুখে ব্যক্ত করব, পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যে মাসটি আমরা অতিবাহিত করতে চলেছি প্রায় শেষ পর্যায়ে, সেটা হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস। যে মাসের নাম, যে মাসের উচ্চারণ স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ, তার পবিত্র কোরআনুল কারীমেও তিনি উল্লেখ করেছেন। এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস, অত্যন্ত ফজিলত সম্পন্ন মাস। কিসের জন্য? এই মাসটি ফজিলত সম্পন্ন হওয়ার একটি বিশেষ কারণ, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অবতীর্ণ করেছেন, যার প্রমাণস্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। শাহরু রমাদান, রমাদান হচ্ছে ওই মাস, রমাদান হচ্ছে ওই মাস
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা অনুধাবন করতে পারছি যে রমজান বরকতপূর্ণ হওয়ার একটি বিশেষ কারণ, রমজান ফজিলত সম্পন্ন মাস হওয়ার একটি বিশেষ কারণ, যে কারণটা হচ্ছে পবিত্র কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে তিনি বলেন, এই মাসের মধ্যে তো মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, আবার বিশেষভাবে লাইলাতুল কদরের রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। যে সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় ইন্না আনজালনা, আমি একে অবতীর্ণ করেছি, অর্থাৎ নিশ্চয় কোরআনকে আমি অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর, এক মহামান্য রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। যাদের ঘুম আসছে ঘুম ছেড়ে দিন, কথাগুলো ভালোভাবে শুনুন। বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনুল কারীমকে আমি লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। সেজন্য লাইলাতুল কদরের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক 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 বেশি। শুধুমাত্র পবিত্র রমজানুল মুবারকের মাস যে একটি মাস, যে 12টি মাস আমরা পেয়ে থাকি, সেই 12টি মাসের মধ্যে থেকে সব থেকে বিশেষভাবে সম্মানিত মাস হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস। আর এই মাসের মধ্যে একটি এমন রাত্রি রয়েছে যে রাত্রির ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম, আর সেই রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে মহা সম্মানিত লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ করেছি। নবীকে সম্বোধন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন, আপনি কি বলতে পারেন সেই লাইলাতুল কদর কি জিনিস? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। একটি মাত্র রাত্রির ইবাদত হাজার মাস ইবাদত করে একটি মানুষ যতটা সওয়াবের অধিকারী হবে, যতটা নেকির ভাগীদারি হবে, শুধুমাত্র একটি রাত্রির ইবাদত যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করে থাকে, তাহলে অবশ্যই হাজার মাসের চেয়েও বেশি উত্তম সে মাত্র একটি রাত্রির ইবাদত। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ নবীর উম্মতে মুহাম্মাদি, আমাদের ফজিলত কত বেশি আপনারা কি কোনোদিন অনুধাবন করেছেন? কোনোদিন আপনারা নিজের দিলকে জিজ্ঞেস করেছেন অন্যান্য নবীর তুলনায় আমাদের কতটা ফজিলত আল্লাহর নিকটে? আমরা জানি হযরত নূহ আলাইহিস সালামের কওম, তারা 9 থেকে 950 বছর পর্যন্ত তারা বেঁচে ছিলেন। যারা ঈমানদার, যারা মুমিন 900 বছর 950 বছর ইবাদত করলে কতটা নেকির অধিকারী হতে পারে চিন্তা করেছেন? তাদের চেয়েও এই উম্মতে মুহাম্মাদির বেশি গুরুত্ব রয়েছে আল্লাহর নিকটে। তাদের পূর্বে উম্মতে মুহাম্মাদি জান্নাতে চলে যাবে কিসের কারণে? শুধুমাত্র লাইলাতুল কদরের কারণে, শুধুমাত্র রমজানুল মুবারকের কারণে, শুধুমাত্র কোরআনুল কারীমের কারণে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যদি ধরে নেন 60 বছর সে আয়ু পেল, 60 বছরের মধ্যে ধরে নেন আপনি 14 থেকে 15 বছর, 12-13 বছর থেকে সে রোজা করে, সিয়াম সাধনা করে, সিয়াম পালন করে, এবং সে লাইলাতুল কদর প্রত্যেকটা রমজানে এসে থাকে, সে ইবাদতে মশগুল থাকে। তাহলে 60 বছর যে আয়ু পেল, তার মধ্যে সে কত লাইলাতুল কদর পেয়েছে, কত রমজানুল মুবারকের মাস পেয়েছে,
কত সে কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়েছে। আর যদি এগুলোকে অ্যাড করা হয় তাহলে তার জীবনে কত নেকি পাহাড় সমতুল্য নেকি হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এত ফজিলত সম্পন্ন রাত্রি, এত মাহাত্ম্য সম্পন্ন রাত্রি, সেই রাত্রির একটি মাত্র রাত্রির ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান শুধু দাবি করি, কিন্তু যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে অবতীর্ণ করলেন, যে মাসে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করলেন, কিন্তু আমরা সেই রাত্রিকে মর্যাদা দিই না, সেই রমজানুল মুবারককে মর্যাদা দিই না। আমরা নাক ডেকে ঘুম পাড়ি, শুধুমাত্র আমরা মুখের সিয়াম করি, শুধুমাত্র আমরা পেটের সিয়াম করি আর লজ্জাস্থানের সিয়াম করি। অর্থাৎ শুধু সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা যাবতীয় খাদ্যদ্রব্য ভক্ষণ করি না, পানি পান করি না এবং লজ্জাস্থান দ্বারা আমরা হয়তো কাজকর্মে লিপ্ত থাকি না। শুধু কি এই মাত্র সিয়াম পালন করলে, পেটের সিয়াম পালন করলে আর লজ্জাস্থানের সিয়াম পালন করলে কি আমাদের সিয়াম আল্লাহর দরবারে পৌঁছাবে? কখনোই নয়। সম্মানিত উপস্থিতি, হযরত মারইয়াম আলাইহিস সালাম বলেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান, আমি তাকে যখন মারইয়াম আলাইহিস সালামকে যখন লোকেরা জিজ্ঞেস করলো, হে মারইয়াম তুমি কিসের সওম আছো? সে বলল ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রহমানের উদ্দেশ্যে, প্রতিপালকের উদ্দেশ্যে আমি সিয়াম আছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আর সিয়াম অবস্থায় আমি তোমাদের সঙ্গে হয়তো কথাবার্তা বা কোনো কথাবার্তায় আমি লিপ্ত হব না। তাকে যখন মানুষেরা কথা বলতে জিজ্ঞেস করলো, কথা বলার জন্য তাকে যখন বলতে বললো, তখন বললেন যে আমি সিয়াম আছি। সিয়াম অবস্থায় কথাবার্তা হয়তো কথাবার্তা বলা যাবে না, কিন্তু আমরা সিয়াম অবস্থায় কত রকমের কথাবার্তা বলি। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম শুধুমাত্র পেটের সিয়াম রাখলে হবে না, পেটের রোজা রাখলে হবে না, আর লজ্জাস্থানের রোজা রাখলে হবে না, চক্ষু রোজা রাখতে হবে। যে জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে নিষেধ করেছেন, যে সমস্ত অশ্লীল দৃশ্য, যে সমস্ত অশ্লীল ভিডিও রয়েছে, আমরা রমজানুল মুবারকের মাসেও অনেক মানুষ এমন আছে যারা হয়তো ভিডিও, অশ্লীল ভিডিও বা যে বিভিন্ন ধরনের নাচ গান, খেলা ইত্যাদি ইত্যাদি অভ্যাসে অভ্যস্ত রয়েছে। যারা চোখের সিয়াম পালন করলো না, তাদেরও সিয়াম সম্পন্ন হবে না। অনুরূপ ভাবে আমাদের কান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কান আছে বলে সমস্ত রকমের কথা বার্তা শোনা যাবে না। কান আছে বলে আপনি গান, বেহায়াপনা, কথাবার্তা শুনতে পাবেন না। যে কানে গান শুনতে ভালো লাগে, সেই কানে যখন আপনি মৃত্যু অবস্থায় পতিত হবেন, তখন যদি আপনার পাশে কেউ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য যদি আপনার কানের সম্মুখে, কানের পাশে পাঠ করে, তখন কিন্তু আপনাকে এই কালেমার আওয়াজ ভালো লাগবে না। যে কান গান শোনাতে অভ্যস্ত, সেই কানের পাশে যদি আপনি গান চালিয়ে দেন, সে ব্যক্তি মৃত্যুবরণ করছে, তবুও তার শরীরটা ভালো লাগবে, তাকে হালকা হালকা মনে লাগবে। তাই বলতেছিলাম শুধুমাত্র পেটের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম রাখলে হবে না, আমাদেরকে চক্ষুর সিয়াম রাখতে হবে, কানের সিয়াম রাখতে হবে, দিলের সিয়াম রাখতে হবে। দিল আছে বলে সমস্ত আজে বাজে চিন্তা করা যাবে না। আর আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, যেহেতু পবিত্র রমজানুল মুবারকের মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন। সেজন্য এই মাসে বেশি গুরুত্ব বা ফজিলত আল্লাহর নিকটে, সেহেতু এই মাসে বেশি বেশি করে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। বিগত জুমায় আপনাদের সম্মুখে আমাদের আব্দুল্লাহ সালাফি সাহেব, বিশিষ্ট দায়ী, তিনি বলেছিলেন, আমি ইতিপূর্বে বলেছিলাম, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী অর্থাৎ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ করবেন আল্লাহর দরবারে। ওয়াকালা রাসূল বলবে, ইয়া কওমি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, হে আমার প্রতিপালক, আমার কওম, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যক্ত করেছিল, এই কোরআনকে বাস্তবায়িত করেছিল না, এই কোরআনের জ্ঞান অন্বেষণ করেছিল না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ করে তাহলে আমাদের কি দুর্দশা হবে, আমাদের কি অবস্থা হবে আমরা নিজে নিজে আমরা চিন্তা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনাকে 60 বছর আল্লাহ রাব্বুল আলামিন আয়ু দিলেন, 70 বছর আয়ু দিলেন, সমস্ত রকমের কাজ করার আপনার কাজ করার টাইম পেলেন। আপনি এসএসসি করলেন, আপনি এমএ, বিএ, বিটেক, ইঞ্জিনিয়ারিং সমস্ত রকমের বিদ্যা অর্জন করলেন, তাতে আপনি সময় অতিবাহিত করলেন, বিয়ে শাদী করলেন, ছেলেপুলেকে উচ্চ স্কুলে আপনি তাদেরকে পড়ালেন, আপনি তাদের বিয়ে শাদী করলেন, তাদের ঘর বাড়ি করলেন, তাদেরকে বিভিন্ন ধরনের চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ দিলেন, কিন্তু আপনার কোনোদিন এই কোরআন পড়ার সুযোগ হলো না। আপনার মতো উম্মতের কি দশা হবে, আপনার আমার মতো উম্মতের কি দশা হবে যদি আমাদের কোরআন লাঞ্ছনা বঞ্চিত হয়, যদি আমাদের কোরআন গুলো শুধুমাত্র টাকের মধ্যেই সাজানো থাকে, যদি আমাদের কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত না করা হয়। লা তাজআলু বুয়ুতাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ঘর বাড়িকে কবরস্থানের মতো বানায়ো না। যে ঘরে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। আমাদের প্রত্যেকটা ঘরে যদি আমরা দেখি টিভি রয়েছে, নিউজ দেখি, যারা কিছু না দেখেন শুধুমাত্র নিউজও দেখেন, খবর দেখেন, আর প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল তো রয়েছে। কিন্তু এতগুলো মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনাদের বাড়িতে কি কোরআন রয়েছে, আমি অনুধাবন করছি প্রত্যেকটা মানুষের ঘরে কোরআন নেই। যদি 50% মানুষের ঘরে কোরআন থাকে তাহলে শুধুমাত্র কোরআনকে জুস দান দিয়ে, ভালো ভালো উন্নত মানের জুস দান দিয়ে ভালোভাবে আলমারির মধ্যে সাজানো রয়েছে, তাকের মধ্যে রাখা আছে। মসজিদের মধ্যে বিভিন্ন মসজিদে আমি ঘুরেছি, মসজিদগুলোতে যে কোরআন রয়েছে, কোরআনগুলোতে এত ধুলো বালি রয়েছে যে আফসোস লাগে কোরআনগুলো কত অবহেলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছিলাম যে কোরআনকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যেহেতু পবিত্র মাহে রমজানুল মুবারকে কোরআন অবতীর্ণের মাস, এই মাসে এই রাত্রিতে এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনকে অবতীর্ণ করেছেন, সেজন্য এই কোরআনকে আমাদের রমজানুল মুবারকের মাসে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানটা কত কমজোরি হয়ে গেছে। যদি কোনো মসজিদে তারাবির নামাজ, তারাবির সালাত একটু দীর্ঘ হয়ে থাকে, কোনো ইমাম যদি একটু বেশি করে তারাবির নামাজ পড়ে থাকে, অনেক মানুষ ঘরের দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, যদি পবিত্র কোরআনুল কারীম রমজানুল মুবারকের মাসে পাঠ করেন আর বিগত যে 11 মাস রয়েছে সেই 11 মাসে কোরআন পাঠ করে যত নেকি না হবে, কোরআনুল কারীম পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসে আবার বিশেষভাবে কিয়ামের মধ্যে, নামাজের মধ্যে যদি আপনি পাঠ করে থাকেন সেই নেকিগুলো অনেক অনেক বেশি দেওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর মধ্যে, কুল্লু আমালি ইবনে আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700,000। প্রত্যেকটা আদম সন্তানের যে নেকি আছে, ভালো কাজে যে সওয়াব রয়েছে, সেই সওয়াবগুলো ফেরেশতারা দান করেন। ইল্লা সাওম, সিয়াম ব্যতীত যে ব্যক্তি সিয়াম রাখে, যে ব্যক্তি রোজা রাখে, সেই নেকি কিন্তু কোনো ফেরেশতারা দেন না। ইল্লা সাওম, আল্লাহ বলছেন এই সিয়ামের নেকি শুধুমাত্র আমি দিই, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কেননা রোজাদার ব্যক্তি রোজা সিয়াম পালন করে শুধুমাত্র আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়ামের কতটা নেকি রয়েছে, সিয়ামের কতটা সেই নেকি সওয়াব পাবে, সে আমলের নেকি আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের নেকিটাই দেব, অন্যান্য আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এরকম হাদিস আমরা খুঁজে পাই না। তাই বলতেছিলাম যে কিয়ামকে দীর্ঘ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দীর্ঘভাবে নামাজ পড়েছেন আমি সংক্ষেপে 2-4 মিনিট বেশি হতে পারে, কিছু মনে করবেন না। যেহেতু হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রে নামাজ কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, তিনি হাদিসের সর্দার, অনেক হাদিস তার মুখস্থ ছিল। তাকে জিজ্ঞেস করলেন সাহাবারা, ইয়া উম্মে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম, তার রাত্রির কিয়াম কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তার সিয়াম সম্পর্কে, তার কিয়াম সম্পর্কে, তার তারাবির সালাত সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো না, তার
কিয়াম এত লম্বা ছিল, তার সালাত এত লম্বা ছিল, এতটা জামাত সহকারে 3 দিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়িয়েছিলেন, শুধুমাত্র ফরজ হয়ে যাবে এই আশঙ্কায় তিনি 3 দিন পড়িয়েছিলেন। এক রাত্রিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সূরা বাকারা পুরো সূরা আড়াই পারা সূরা এক রাকাতে আল্লাহ রাসূল পাঠ করলেন। তারপরে সূরা আলে ইমরান সেটা মোটামুটি 1.5 পারা মতো 4 পারা এক রাকাতে পড়লেন। কত দীর্ঘ! সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু যেতে ভুলে গেলেন নাকি, এই রুকু যাবে, কিন্তু রুকু যান না, সূরা বাকারা সূরা আলে ইমরান এক রাকাতে তেলাওয়াত করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনার তো গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগেকার এবং পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, তাও কেন আপনি এত বেশি লম্বা করে দীর্ঘ করে নামাজ পড়ছেন, আপনার পা মোবারক ফুলে যাচ্ছে? আল্লাহ রাসূল বললেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেকার পিছনের সমস্ত গুনাহ মাফ হওয়া সত্ত্বেও, সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দেওয়া সত্ত্বেও, তারা যদি এত দীর্ঘ লম্বা ধরে এত লম্বা টাইম ধরে তারা নামাজ পড়েন, আর আমাদের যদি 2 মিনিট 5 মিনিট বেশি হয়, তাহলে আমাদের ইমানটা কত কম হয়ে গেছে, কত লো কোয়ালিটির হয়ে গেছে, আমরা নিজে অনুধাবন করতে পারছি। অতএব আপনারা ঘরের দিকে লক্ষ্য করবেন না, ঘরের দিকে দেখবেন না। ধরে নিন একটি পৃষ্ঠাতে কোন পৃষ্ঠায় 10টি আয়াত রয়েছে, কোন পৃষ্ঠাতে 8টি আয়াত রয়েছে, কোন পৃষ্ঠায় একটু টাইম বেশি লাগবে, কোন পৃষ্ঠাতে যেটা লম্বা আয়াত সেখানে একটু বেশি লাগবে। অতএব যদি আপনি ঘড়ি দেখে নামাজ পড়েন, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রকমই নেকি দিবে। আর যদি আপনি খুশুর সহিত নামাজ পড়েন, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়েন, আপনার টাইম কতটা পার হয়ে যাবে আপনার কোনো ইতস্তত বোধ হবে না, আপনার ভুল হবে না। কেননা এটা আল্লাহর জন্যই আপনি নামাজ পড়ছেন। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে কয়েকটি কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যারা রোজাদার অবস্থায় রোজা রেখে সিয়াম পালন করে মিথ্যা কথা থেকে পরিহার করলো না, মিথ্যা কথাকে ত্যাগ করলো না, ওয়াল আমাল বিহি, এবং সেই ধরনের আমলকে পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। আইয়াদা, সেই ব্যক্তি যদি খাবার খায় এবং খাবারকে ছেড়ে দেয়, তার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দ্বিধাবোধ হবে না। অতএব আমাদেরকে সিয়াম অবস্থায় মিথ্যা কথাকে পরিহার করতে হবে, এবং আমাদেরকে সিয়াম পালন করার সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। নাম্বার 3, সিয়াম পালন করার সাথে সাথে ফরজ নামাজকে আমাদেরকে পাঠ করতে হবে। অনেক ভাই আছেন যারা সিয়াম পালন করছেন কিন্তু নামাজ থেকে অনেক দূরে সরে পড়ে আছেন। এরকম অভ্যাস যদি আমাদের থাকে, একটি হুকুমকে মানলাম আর অপর হুকুমকে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো না। অতএব আমাদেরকে সিয়াম পালন করতে হবে, 5 ওয়াক্তের সালাত করতে হবে। যদি আপনি তারাবির নামাজকে ছেড়ে দেন, কোনো গুনাহ হবে না। কিন্তু শুনে রাখুন, যদি আপনি লাইলাতুল কদরের যে আমাদের নামাজ লম্বা হচ্ছে, সেই নামাজ থেকে যদি ছেড়ে দেন, কোনো গুনাহ হবে না। আর কিন্তু 5 ওয়াক্তের নামাজের মধ্যে আপনি একটি মাত্র ওয়াক্তের নামাজকে ছেড়ে দিলেন, তার জন্য আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। তাই বলতেছিলাম যে সমস্ত ভাইরা, অনেক ভাইরা ফজরের সালাতকে ত্যাগ করছিলেন, আপনারা অনেক ভাইরা আমরা মসজিদে দেখতে পাচ্ছি তারা ফজরের জামাতে উপস্থিত হচ্ছেন, এটা অত্যন্ত সুখবর। আপনাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এবং রমজান একটি ট্রেনিং এর মাস, এই মাসে আপনারা ট্রেনিং করুন, কোরআন তেলাওয়াত করুন, সালাত করুন, এবং এর মাসের পরেও যেন এই অভ্যাসে অভ্যস্ত থাকেন। শুধুমাত্র আমরা 1 মাসের নামাজি হলাম আর রমজান ঈদ পান করে নিলাম, তারপর নামাজকে উঠিয়ে রেখে দিলাম, শুধুমাত্র জুমায় আসলাম, এইরকম যদি আপনাদের মনোভাব থাকে, তাহলে এই নামাজ, এই সিয়াম, এই যাকাত, এই হজ আল্লাহর দরবারে কোনোই কাজে আসবে না। তাই পরিশেষে আমরা বলি, আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্তের সালাতে অভ্যস্ত করো, আমিন। হে রব্বুল আলামিন আমরা যেন সিয়াম ভালোভাবে পালন করতে পারি। রাত্রের কিয়াম অর্থাৎ তারাবির নামাজ এবং কিয়ামুল লাইল, লাইলাতুল কদরের যে এখনো 3টি রাত রয়েছে, সেই রাত্রিগুলোকে ভালোভাবে তোমার আমলে পরিণত করতে পারি, এবং সেই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করো। সম্মানিত উপস্থিতি, যাদের যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আমরা হিসাব করে এই মাসের মধ্যে যদি যাকাত দিই, তাহলে আমরা অন্যান্য মাসের তুলনায় বেশি নেকি পাবো। এবং এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দান খায়রাত করতে বলেছেন। আপনারাও সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বৃত্তশালী ছিলেন
ছিলেন না, কিন্তু তিনি এত দান করতেন রমজান মাসে যে বললে অবাক হবেন। অতএব সেই অভ্যাসটা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা সাধ্য অনুযায়ী যার যেরকম অবস্থা রয়েছে আমরা আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায় কোনো এতিম বিধবাদেরকে তাদেরকে আমরা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দানকে কবুল করেন, দান করার মতো, যাকাত করার মতো আমাদের অভ্যাসটি করেন। আমরা সকলে আমিন। হে রব্বুল আলামিন, আমাদের সিয়ামকে পালন করো এবং আমাদের মধ্যে যারা কবরে চলে গেছেন তাদের কবর আযাবকে মাফ করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون. আরেকটি কথা, ফিতরাটা ঈদে যাওয়ার পূর্বে আমাদেরকে প্রদান করতে হবে। এখানে কি সিস্টেম আছে জানি না, অতএব আপনারা সেদিকে ভ্রুক্ষেপ করবেন। একদিন, দুদিন, 3 দিন আগে থেকেও জমায়েত করা হয় কিংবা নিজে নিজেও দেওয়া হয়। এখানে যে সিস্টেম রয়েছে, মূল কথা ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে আপনারা ফিতরাটা আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।